Alhamdulillahi Rabbil Alamin. Thumma alhamdulillahi alladhi khalaqana wa khalaqa as-samawati bighayri 'amadin tarawnaha وألقى في الأرض الجبال أن تميد بنا نشهد أن لا إله إلا الله خالق بلا حاجة ورازق بلا مكنة مميت بلا مخافة وباعث بلا مشقة আম্মা বা'দ। সম্মানিত হাজিরিন, আমি আমার মুকদ্দমাকে হজম করে চলে যাচ্ছি মূল আলোচনার দিকে। আমি আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি দোয়া নেওয়ার জন্য এবং তার পাশাপাশি কোরআন এবং হাদিসের আলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শানে দরুদ ও সালাম পাঠ করার ফজিলত সম্পর্কে দুই চারটি কথা বলে বিদায় দেব। মা তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের শানে বলেছেন, হে পৃথিবীর মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। নিশ্চয় রব্বুল আলামিন তার হাবিব সরকার দু আলম নূরে মুজাসসাম কামলিওয়ালা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর খাস রহমত করুণা অবতীর্ণ করে। ওয়া মালাইকাতাহু, এবং আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাগণ আল্লাহর হাবিব সরকার দু আলমের শানে তার সম্মান ইস্তিগফার পাঠ করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে পৃথিবীর মানুষ, যারা ঈমান এনেছো, যারা মুমিন হয়েছো, রব্বুল আলামিন তাদেরকে অর্ডার করেছেন, নির্দেশ দিয়েছেন, তোমরা আমার হাবিবের শানে সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, দরুদ ও সালাম পাঠ করো। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, আওয়ালান নাসি বি ইয়াউমাল কিয়ামাহ আকসারুহুম আলাইয়া সালাম। ওই কিয়ামতের ময়দানে পৃথিবীর কোন উম্মত যদি আমার নিকটবর্তী হতে চায়, আমার কাছের হতে চায়, ওই উম্মত যেন দুনিয়ার জমিনে বসে বসে আমি নবীর উপর বেশি বেশি দরুদ ও সালাম পাঠ করে না। আল্লাহু আকবার পড়ে। হে বাবাজি আমার শোনো, আল্লাহর হাবিব বলেছেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়্যাহিনা ফিল আরদি ইউবাল্লিগুনানি মিন উম্মতি আসসালাম। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য কিছু ফেরেশতা মান ধরে ধরে পাঠ করা হয়। বন্ধুগণ আমার, এই পৃথিবীর জমিনে যারা ওলি হয়েছে, যারা ওলি হয়েছে, তারা নবীর দরুদ পড়েছে। ওলির তিনটি বৈশিষ্ট্য রয়েছে, কম খাবে, কম ঘুমাবে, কম কথা বলবে, তারা হবে ওলি। ওলির ছয়টি গুণ রয়েছে, আহে সরদ, আহে সরদ, রঙ্গে জরদ, চশমে তর, কম পরদান, কম গুফতান, গুফতানো হারাম। পৃথিবীতে যারা ওলি হবে, তাদের ঘুম হবে কম, খাবার হবে কম, তাদের নামাজ রোজা ইবাদতের সংখ্যা বেড়ে যাবে বেশি। বাবাজি আমার, এই সারসিনা দরবার শরীফ ওলি আউলিয়া ইকরামের দরবার, এখানে রাসূলের শানে দরুদ পড়তে পড়তে একটি মুমিন মুসলমান তিন দিন বসে এই মাঠের ময়দানে বসে আল্লাহ রাসূলের জিয়ারত হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? হাজির, এ মারকাজ ইলমে শরিয়ত পড়েন আপনি, ইলমে মারিফত পড়েন,
পাবেন, পৃথিবীর জমিনে দ্বিতীয় কোন মার্কেজ পাবেন না। সিলসিলা দরবার শরীফের মধ্যে কি হক সিলসিলা হক দরবার, কথা বলেন ঠিক কি না? হাজিরিন বুঝতে হবে। এই বাবাজি আমার জালালউদ্দিন সৈয়দ রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর হাবিব সরকার দো আলমকে প্রায় 70 বারের মতো স্বপ্নে দেখেছেন। তাকে এক লোক প্রশ্ন করছে, হুজুর আপনি আল্লাহর হাবিবকে 70 বার কিভাবে দেখলেন? জালালউদ্দিন সৈয়দ বলে, বাবাজি শোনো, তেমন বড় কোন আমল করি নাই, আমি নবীজির শানে বেশি বেশি দরুদ ও সালাম পাঠ করতাম। আল্লাহর হাবিবের শানে ওঠা চলা হাঁটা বসায় সব সময় সালাতু সালাম পাঠ করতাম। আল্লাহ রাব্বুল আলামিন হইতে এই বদৌলত আমাকে নবীজির দিদার নসিব করেছে। সুবহানাল্লাহ। এইজন্য বাবাজি ওঠা চলা হাঁটা বসা সব সময় আমাদের অন্তরে থাকবে আল্লাহ পাকের জিকির এবং রাসূলের দরুদ। আলহামদুলিল্লাহ।